আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সূরা ফাতিহার ফজিলত। সূরা আল ফাতিহা সূচনা হলো কোরআনের প্রথম সূরা। এটি ৭টি আয়াত নিয়ে গঠিত এবং কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা। হাদিস ও কোরআনে এর বহু ফজিলতের উল্লেখ আছে। নিচে কিছু ফজিলত তুলে ধরা হলো। ১ নাম্বার, নামাজের মূল অংশে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ সম্পূর্ণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ নেই। সহিহ মুসলিম হাদিস। ২ নাম্বার, কোরআনের সেরা সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে মহান সূরা হলো সূরা আল ফাতিহা। ৩ নাম্বার, আরোগ্যের জন্য দোয়া। সূরা ফাতিহা শিফার সূরা হিসাবেও পরিচিত। এক সাহাবী অসুস্থ, একজনকে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলেন, তিনি সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে বলেন, এটি তো রুকাইয়া, আরোগ্যদায়ী দোয়া। ৪ নাম্বার, দ্বারসমূহের উন্মুক্তি। আল্লাহ বলেন, আমি তোমাকে এমন ৭টি আয়াত দিয়েছি যা বারবার পড়া হয়। ৭ মাসানি এবং মহান কোরআন। সূরা হিজর। ৫ নাম্বার, দুনিয়া ও আখিরাতের কল্যাণ। সূরা ফাতিহা এমন একটি সূরা যেখানে আল্লাহর প্রশংসা, রহমতের আবেদন এবং সঠিক পথের হেদায়েতের চাওয়ার দোয়াও রয়েছে। এটি পড়লে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ফাতিহার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর উপদেশমূলক নসিহত শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।